সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে দেখলি তো আজকে বাইরের থেকে খাওয়া এসছে, আর দুপুরের খাওয়াও বাইরের থেকে আসবে। বোন আর রাজদা এইমাত্র গেল খাবার আনতে রেস্টুরেন্ট থেকে, যেহেতু ভেজ ওদের ঘরে, তাই না এই যে ওদের দুজনে জন দুটো ফুটি এনেছে। আজকের আমাদের মেনু ফ্রাইড রাইস, এটা বাটার পনির, এটা মিক্স ভেজ। এই যে এই দুটো রেস্টুরেন্টে, এটা ঘরের। তো আমাদের যাওয়ার কথা ছিল পার্কে, তো যেতে পারলাম না কারণ রাঙাদিরা চলে আসবে। ভেবেছিলাম রাঙাদিরা 7টায় আসবে, কিন্তু না 6টার মধ্যে চলে আসবে, এই জন্য আর যেতে পারলাম না। কারণ পার্কে গেলে তো মিনিমাম 2 ঘন্টা লাগবেই, বেরোতে বেরোতে 4:30, আস্তে আস্তে 6টা 6:30 তো বাজবেই, এই জন্য আর পার্কে গেলাম না। তো বাচ্চাগুলোকে রেডি করিয়েছি, তো বললাম না একটা বাধা পড়ে যায় পার্কে, যতবার প্ল্যান করে হয় না। তো পড়ে যাবে, কিন্তু ফোন করে বললাম আমরা সম্পদ ক্রান্তিতে যাচ্ছি, রাত্রে 11টার সময় ট্রেন। এই যে আমরা খাবো চা, চাই 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 লাগবে না তো, এই দেখো এদিকে মিমিও রেডি হয়ে গেছিল, এদিকে আমার সোনামাও রেডি হয়ে গেছিল। সোনামায়ের ড্রেসটা নতুন পয়লা বৈশাখের ড্রেস, মানে আমি দিয়েছিলাম কিন্তু এটা পরানো হয়নি, আজকে পরালাম। তাহলে চলো এখন চা খাই। এখন আমি রেডি হয়ে যাচ্ছি। এদিকে আমি বাথরুমে গেছিলাম, তো ওই বাথরুম থেকে বেরিয়ে শুনি রাঙাদিরা চলে এসছে। তো আমরা ভেবেছিলাম 6টার দিকে আসবে, কিন্তু চলে এসছে। তো এখন আমি তাড়াহুড়া করে রেডি হয়ে এখন যাচ্ছি বাড়িতে, মার ঘরে। রাঙাদিরা সব মার ঘরে আছে। চলো চলো লেটস গো। তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম না আমি আগে গ্রিটিংস কার্ড বানাতাম, তো এই হচ্ছে গ্রিটিংস কার্ড। আমাদেরকে শিখিয়েছে আমি যার কাছে আর্ট শিখতাম, সেই দাদা বাবুদা শিখিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। এখন সবাই মিলে যাচ্ছি মার্কেট, রাঙাদা এখন যাবে না। সবাই মিলে কোনোখানে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো মেয়ে আর মিমি তো খুব খুশি ছিল। এই যে আমরা এক টোটোতে সবাই এঁটে গেছি, আর আমরা ঘর থেকে যখন বেরোই তখন বাজে 8:30। তার মধ্যে জামে অনেকক্ষণ ফেসেছিলাম। তো মার্কেটে পৌঁছাতে টাইম লেগেছে 15টা, অলমোস্ট সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো রাঙাদিরা কিছুই কিনতে পারিনি, কারণ কি একদিকে যদি কেনাকাটা করি অন্যদিকে দোকানগুলো বন্ধ হয়ে যাবে, খাবারের দোকান। তো আমি সবসময় লামডিংয়ে থাকতে বলতাম শিলিগুড়ি কোনোদিন গেলে তোমাদেরকে আমি মোমো খাওয়াবো, আমাদের ওখানকার মোমো খুব টেস্ট। তো তাড়াহুড়া করে নিয়ে এসেছি মোমোর দোকানে। তো সবারই মোমো খুব ভালো লেগেছে। তারপরে তো ঘরে এসে কোনোরকম ড্রেস চেঞ্জ করেই অন্য ড্রেস পরেই লাগেজ নিয়ে আমরা সবাই নিচে নামছি। কেন লাগেজগুলো জানোই তো ভারী তো হয়। তো আমারও 2টা ছিল, মার একটা, আর ওই যে একটা ব্যাগ আছে ওটার মধ্যে যে আমরা খাবার এনেছিলাম বাসনগুলো, তো ওগুলাই ভরা আছে, আর কিছু না। তো ফাইনালি টোটো চলে আসলো, টোটোতে বসে পড়লাম। এই মনে হলো সেদিন আসলাম, দেখতে দেখতে 6 দিনের দিন আমি যাচ্ছি শিলিগুড়ির থেকে লামডিংয়ে। এই দেখো চলে আসছি স্টেশনে, আমার সোনামা একা একা ট্রলি ব্যাগ টানছে। আসো আবার, হ্যাঁ আসুন শিলিগুড়ির জন্য। টাটা 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 গো। গুড মর্নিং, এখন বাজে ঘড়িতে সকাল 8টা। তো পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। কাল রাত্রে 2টার সময় ঘুমিয়েছি। ছোটুনা রাঙাদা নেমে পড়েছে গুয়াহাটি স্টেশনে, আর আমরা যাব। পৌঁছে গেছি লামডিং স্টেশনে, এখন বাজে ঘড়িতে 11:30। দেখো কি রৌদ্র বাবা। ফাইনালি অটোতে উঠে পড়লাম। এই যে একটা অটোতে আমরা 3জন। আমার আগের মতো লাইফস্টাইল আমার মেয়ে। সোমবারে মেয়ের স্কুল বন্ধ, মঙ্গলবার থেকে স্কুল খুলে যাবে, যেতে হবে আমার। সোমবার থেকে অফিস শুরু।